আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 3 গণিত বইয়ের অধ্যায় 3 এর যে 3.2 এর আর কি অনুশীলনী 3.2 এর একটি সৃজনশীল দেওয়া আছে 54 পৃষ্ঠায়। এই সৃজনশীলটি হচ্ছে আমরা সমাধান করব 17 নম্বর সৃজনশীলটি। তো আমাদের এখানে দেওয়া আছে কি উদ্দীপক দেওয়া আছে x - 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু √3, যেখানে x ডাজেন্ট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 সমান হতে পারবে না। আচ্ছা, যাই হোক, প্রমাণ করো যে ক নম্বরটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করো যে x² - √3x ইজ ইকুয়াল টু 1। আমাদের এই যে উদ্দীপকটি যেটা দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে হবে। তো প্রথমে লিখব দেওয়া আছে। সো দেখো, এটা হচ্ছে দেওয়া আছে। এখন এটা দিয়ে আমরা হচ্ছে কিন্তু প্রমাণ করতে পারবো। এখানে জাস্ট হচ্ছে, এখানে কোনো তেমন ঝামেলা নেই। এখানে হচ্ছে আমরা যদি লসাগু করি, এখানে x থাকলো, x দিয়ে x কে গুণ করলে x², এখানে x দিয়ে x কে ভাগ করলে 1 - 1 হবে। এবার এখানে যা আছে তাই, এখানে x² রাখি 1 ইজ ইকুয়াল টু যেখানে এটা দেখো গুণ করলে কত আসে, √3x। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি, এই 1টা হচ্ছে, দেখো প্রমাণ করতে বলেছে এই 1টাকে পাশে নিয়ে আসবো, √3xটাকে পাশে নিয়ে আসবো। যেভাবে প্রমাণ করতে বলেছে সেভাবেই রাখবো। x² এটাকে পাশে নিয়ে কী হয়ে যাবে, -√3x ইজ ইকুয়াল টু, এখানে -1 আছে, সো এই পাশে আনলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করা হয়ে গেল। খ নাম্বার কী দেওয়া আছে দেখো, প্রমাণ করো যে 23 × x² + 1 ডিভাইডেড বাই x² ইজ ইকুয়াল টু 5 × x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁴, মানে হচ্ছে এই যে এটা মানটা এবং এটার মানটা যে হচ্ছে আমাদের সমান হবে, সেটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড, এখানে কিন্তু আমাদের এই মানটা লাগবে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাবো এটা। তো দেখো এখানে এটা উঠাইলাম। এখন এই যেখানে x² + 1 ডিভাইডেড বাই x², মানে হচ্ছে a² + b² এর আমরা অনুসিদ্ধান্ত ভাঙাবো। যেহেতু আমাদের এখানে এটা কিন্তু অনুসিদ্ধান্ত দুই ধরনের আছে, একটা হচ্ছে a + b হোল স্কোয়ার, একটা আছে a - b হোল স্কোয়ার। তো আমাদের মান আছে হচ্ছে মাইনাসে, মানে এখানে কিন্তু আমাদের মান আছে কিসে, মাইনাসে। সো আমাদের অনুসিদ্ধান্তটা আমরা রাখবো কিসে, মাইনাসে, যাতে হচ্ছে মান বসাতে পারি। তাহলে এটার মান হচ্ছে কি, অনুসিদ্ধান্ত হচ্ছে কি x - 1 ডিভাইডেড বাই x হোল স্কোয়ার, এখানে যদি মাইনাস, এখানে আসবে প্লাস, এখানে আসবে 2 × এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, তা না হলে এই 23 কিন্তু শুধুমাত্র এই যে এটার সাথে গুণাকার বোঝায়, কিন্তু এই 23টা কিন্তু আমাদের এই সম্পূর্ণ এটার সাথে গুণাকার আছে। সো এখন আমরা যেটা করব, এই যে মান আছে কত, এটার মান এই যে √3, এটার মান যদি আমরা হচ্ছে √3, এটার একটা স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, প্লাস এখানে x এ কাটা 2, এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিব। দেখো এখানে 3 আর √ওভার কাটাকাটি যায়, √3, এটার জন্য হচ্ছে ক্যালকুলেট করলে কিন্তু খুব সহজেই এটা কিন্তু পারবা। তারপর হচ্ছে যারা ক্যালকুলেটর সবসময় ইউজ করতেছে না, শর্টকাটে তাড়াতাড়ি করে ফেলতে চাও, অভ্যস্ত আছো, তারা কিন্তু √ আবার স্কোয়ার কী হয়ে যাবে, উঠে যাবে 3 + 2। এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে গেলে তোমরা একটু ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। কারণ হচ্ছে এখানে যোগের কাজটা কিন্তু আগে বোঝায়, গুণের কাজটা হচ্ছে পরে, ব্র্যাকেটের পরে হচ্ছে এখানে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। সো ক্যালকুলেটর কিন্তু তোমরা এই জিনিসটা খেয়াল করো না, অনেক সময় কী করো, 23 গুণ 3 + 2 উঠাই দিলে সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু তোমাদের ভুল আসবে। 3 আর হচ্ছে 2 যোগ করলে কত আসে, 5, 3 × 5 = 15, 5 × 10 = 11। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখি। দেখো এটা হচ্ছে 5 × এটা গুণাকারী থাকবে, এখানে এটাকে জাস্ট হচ্ছে আমরা কী করবো, ডাবল স্কোয়ার করবো। ডাবল স্কোয়ার করলে x, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, প্লাস 1 ডিভাইডেড বাই x হোল স্কোয়ার। সো এটাকে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখানেও ঠিক তাই, আমরা কী করবো, এই যে সম্পূর্ণ x² a আর হচ্ছে সম্পূর্ণ 1 ডিভাইডেড বাই x² হচ্ছে b ধরে আমরা এখানে কী করবো, অনুসিদ্ধান্ত ভাঙাবো। তো হচ্ছে a + b হোল স্কোয়ার -2ab, এখানে 5 থাকবে। এই যে এটা দেখো, এখানে আবার এই যেটা a স্কোয়ার আর একটু হচ্ছে b স্কোয়ার, আবার এটাকে হচ্ছে কী করবো আমরা,
সরি, এবার হচ্ছে আমরা কী করবো বলো তো, মাইনাসের মানটা নেব। যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসে, অনুসিদ্ধান্ত যেহেতু এটা প্লাস এবং মাইনাস দুইভাবে ভাঙানো যায়, আমাদের মান অনুযায়ী হচ্ছে আমরা ভাঙাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস নিয়েছে এবার এখানে কিন্তু প্লাস হবে 2ab। এই যে খেয়াল করো, এই সূত্রটার উপরে কিন্তু হোল স্কোয়ার অলরেডি ছিল, সো এইটুকুর উপরে আমাদের কী করতে হবে, হোল স্কোয়ার দিতে হবে। আর এখানে এই যে এটা কাটা, বাইরে থাকবে কি শুধু 2, ঠিক আছে। তো এরপর আমাদের এখানে যা ছিল তাই 5 রইল। এখন হচ্ছে আমরা কি করব, মান বসাবো। এটার মান হচ্ছে কি x - 1 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে কি √3 হোল স্কোয়ার প্লাস 2, এখানে এই x কাটা, এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে -2। এটা যেভাবে আছে থাকুক। এবার এখানে হচ্ছে 3 একইভাবে, হ্যাঁ 3 আর রুট স্কোয়ার আর হচ্ছে রুট কী হবে, কাটাকাটি গেলে 3 + 2 থাকলো -2। এবার 3 + 2, ও এখানে আরেকটা কথা আছে, এই যে 2টা আছে না, এই 2টা হচ্ছে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দেওয়া উচিত, কারণ এই 2 এর কাজ কিন্তু আমাদের আগে, হ্যাঁ এই 2টা হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে, সো এই 2 এর কাজটা হচ্ছে আমাদের আগে বোঝাতে হবে। এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতেই পারো তুমি, এখানে থার্ড ব্র্যাকেট, যদিও থার্ড ব্র্যাকেট খুব কম ইউজ হয়। তো এখানে আমাদের 5 3 + 2 5 -2, এখানে যদি দিই 5 গুণ 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকে তোমার 3 5, সরি এখানে আমাদের এই যে একটা মিস্টেক হয়েছে, দেখেছো এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ার এখানে হবে স্কোয়ার, সো এখানে 3 আর 2 5, সরি এখানে হচ্ছে আমাদের স্কোয়ার, তারপর হচ্ছে তোমার -2, এখানে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ছিল, এখানে 5 থাকলো, 5 কত 25 বিয়োগ 2, আবার 5 গুণ 25 থেকে 2 বিয়োগ করে কত থাকে 23, এই যে দেখো আবার 5 গুণ 23, এই যেখানে 5 গুণ 23 সমান কত 115। সো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই যে এখানে অনেক সময় আমি নিজেই হচ্ছে এই স্কোয়ারটা দেওয়া ভুলে গিয়েছিলাম, এই স্কোয়ারটা কিন্তু অনেকেই আছে ভুল করে স্কিপ করে যাও, সো এটা কিন্তু খেয়াল করতে হবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো, যদিও হিজিবিজি হয়েছে তার জন্য অবশ্যই। তো দেখো গ নাম্বারটা এবার কী দেওয়া আছে, x⁻6 + 1 ডিভাইডেড বাই x⁻6 এর মান নির্ণয় করতে বলেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা লাগবে। তো এখানে আমরা হচ্ছে লিখবো, দেওয়া আছে এটা, তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি করব, এমনভাবে ভাঙবো, দেখো x ভিতরে রাখি কিউব, বাইরে দিয়ে স্কোয়ার, আবার এখানে প্লাসে প্লাস, এখানেও ঠিক তাই করবো, ভিতরে কিউব রাখবো, বাইরে স্কোয়ার দেবো। তাহলে আমাদের এই সম্পূর্ণ x³ হচ্ছে a, আর 1 ডিভাইডেড বাই x³ হচ্ছে b, তাহলে a² + b² সূত্র পড়েছে। এখন আমরা হচ্ছে সূত্রটা আমরা জানি কি, এটা অনুসিদ্ধান্ত দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে কি মাইনাসের, একটা হচ্ছে প্লাসের। যেহেতু আমাদের হচ্ছে এখানে মাইনাসের মান দেওয়া আছে, আমরা হচ্ছে কি রাখবো, মাইনাসের সূত্রটাই রাখবো। এই যে a - b হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস দিয়েছে এখানে প্লাস দেবো, +2a হিসাবে আছে কি x³ হিসাবে আছে 1/x³। তো এই x³ কাটা, এখানে দেখো এই যে a³ - b³ এর অনুসিদ্ধান্ত পড়েছে, এই হোল স্কোয়ারটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে একটু সাইড নোট আমরা দিব কি, যেহেতু a² + b², যদিও আমি অনেক সাইড নোট ইউজ করিনি, তোমরা হচ্ছে এগুলা ইউজ করবা, 2ab। সো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এবার এখানে a³ - b³ এর অনুসিদ্ধান্ত পড়েছে, a³ - b³ এর অনুসিদ্ধান্তটা কি, a - b হোল কিউব, এখন যখন মাইনাসের অনুসিদ্ধান্ত আসবে তখন এখানে একটা প্লাস দিতে হবে, +3ab ইন্টু a - b। এখন আমাদের এই যে বাইরে কিন্তু +2 আছে, +2, আরেকটা কথা হচ্ছে এইখানে কিন্তু আমাদের একটা হোল স্কোয়ার আছে, সো এই সূত্রটা এই পর্যন্ত ইউজ করিস না, তো এই সূত্রটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো, দেন হচ্ছে এইখানে হোল স্কোয়ার দেবো, এটা কিন্তু অনেক সময় কিন্তু ভুলে যাও। তো এখানে হচ্ছে আমরা এই যে মান বসাবো, x - 1 ডিভাইডেড বাই x এর মান কত √3, তাহলে এখানে দিলাম √3, আর এখানে হচ্ছে কি কিউব, দিলাম কিউব প্লাস এটা কাটা,
3 আর এখানে হচ্ছে আবার √3 গুণাকার এই যেখানে হোল স্কোয়ার আছে, সো এটাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে হবে, কারণ এই স্কোয়ারটা সম্পূর্ণটার উপর আছে আর বাইরে ছিল আমাদের +2। এখন আমরা যদি হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবা, 3√3 হোল কিউব ভাঙালে 3√3 আসে, প্লাস 3√3 হোল স্কোয়ার প্লাস 2। এটা দেখো 3টা √3 3টা √3 6টা √3 হোল স্কোয়ার প্লাস 2। এটা তোমরা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে কত আসে, 108 + 2 = 110। সো দিস ওয়ান ইজ দ্য মান। সো আশা করি এই সৃজনশীলটি খুব সহজ, এত ইজি সৃজনশীল কিন্তু তোমাদের হচ্ছে সৃজনশীল এত ইজি আসে না, আবার অনেক সময় কিন্তু চলে আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, শেয়ার দিবা আর আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।